শেষ কথা বলতে চাই, মুসলমান ভালো করে মনে রাখবেন, একজন পুলিশ যত বড় অফিসার হোক না কেন, এই দেশের সাংবিধানিক আইনে কোন পুলিশ চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, খুনি তাকে অ্যারেস্ট করতে পারে, শরীরে টাচ করার অধিকার নাই। আছে? পুলিশের আইন হলো তুমি ধরে নিয়া আইনের আওতায় সুপুরুত করবে, বিচারকের সম্মুখীন করবে। তুমি হাত ভেঙে দেওয়ার কে? আর তুমি আমাকে চুপ করে রাখবে কেন? আমার আল্লাহ আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার কোরআন আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার ইসলাম আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, জাতিসংঘ সনদে আমাকে কথা বলার অধিকার দিয়েছে, বাংলাদেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে। তুমি চুপ করে বসায় রাখতে পারবে না। তোমার বাবার দেশ আমি পাকিস্তান চলে যাব, হয় ঘটনা কি? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশের জন্মসূত্রে নাগরিক। তুমি যেই দেশের আইডি কার্ড ব্যবহার করো, আমরাও সেই দেশের আইডি কার্ড ব্যবহার করি। তুমি যেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছ, আমরাও সেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছি। এই দেশের মসজিদ মাদ্রাসাকে যারা না মানবে, আলেম ওলামায়ে কেরামকে যারা না মানবে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দেওয়াকে যারা সমর্থন না করবে, টুপি দাড়িকে যারা মৌলবাদ বলে গালি দিবে, তাদের জন্য ইন্ডিয়ার দরজা খোলা আছে, চলে যাও। ইন্ডিয়ার দরজা খোলা আছে, চলে যাও। এই দেশ আলেম ওলামায়ে কেরামের দেশ। আমার ভাইরা, ইসলাম থাকবে, শেষ কথা বলে যাচ্ছি, ইসলাম থাকবে, আমরা থাকব। আমার নবীর ইজ্জত থাকবে, আমরা থাকব। কোরআন থাকবে, আমরা থাকব। মসজিদে মাদ্রাসা থাকবে, আমরা থাকব। আলেম ওলামায়ে কেরাম থাকবে, আমরা থাকব। বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ। রাষ্ট্র পরিচালনা 50 বছর হয়েছে, দানিশ শীষ লাঙ্গলার নৌকা। আমরা তাতে কোনোদিন আপত্তি করি নাই। এই দেশের কোনো আলেম, একজন আলেম নৌকা দানিশ শীষের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। আজকে যারা ক্ষমতায় আছে তারা না থাকলে হয়তো আরেক দল আসবে, কিন্তু একটি কথা ভালো করে মনে রাখতে হবে, ক্ষমতায় যান, ক্ষমতা চালান, নির্বাচিত হন, অনির্বাচিত হন, ক্ষমতা জোর করে দখল করেন, যাই করেন 100 বার করেন, যেইভাবে ক্ষমতা চালান 100 বার চালান, আপত্তি নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমাদের কোনো আপত্তি নাই। গণতান্ত্রিক অধিকার, আপনার বাংলাদেশের গণতন্ত্র হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আপনার রাজনীতি করার অধিকার আছে, স্লোগান দেওয়ার অধিকার আছে, নির্বাচন করার অধিকার আছে। 100 বার করবেন, আমাদের কোনো আপত্তি নাই। 50 বছর আল্লামা নূর হোসেন কাসেমীর থেকে শুরু করে শামসুল হক ফরিদপুরি পর্যন্ত কেউ আপত্তি করে নাই। আমরা তাদের আওলাদ হিসাবে আমরা আপত্তি করি নাই। কিন্তু মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস হাফিজ হুজুর নূর হোসেন কাসেমী, আল্লামা আহমদ শফি যেইভাবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে ছেড়ে দেয় নাই, আমরাও ছেড়ে দেব না, আমরাও ছেড়ে দেব না, আমরাও ছেড়ে দেব না। কয়েকদিন পর পর এরকম কুষ্টিয়ার এসপির মতো কয়েকদিন পর পর আমাদের দেশের যারা বলে গার মটকায় দিবে, যারা আমাদের দেশে বলে গার মটকায় দিবে, হাত ভেঙে দিবে, বুড়িগঙ্গা নদীতে ফেলাই দিবে, এরকম যারা বলে কয়েকদিন পর পর এরকম আসবে, আইসা তারপরে আলেম ওলামায়ে কেরাম টুপিদের ওয়ালাদের বিরুদ্ধে বক্তৃতা দিবে। আর বক্তৃতা দেওয়ার পরে যে ভাইরাল হয়, বাড়ে না কমে, বাড়ে না কমে। হ্যাঁ, আজকের থেকে 10 বছর আগে একজনে বক্তৃতা করেছিল, আমরা আজকের থেকে মাদ্রাসার ছাত্র কমাইবার আন্দোলন শুরু করেছি। যেদিন থেকে বক্তৃতা দিছে এরপরের দিন থেকে মাদ্রাসার ছাত্র পার্সেন্ট অনুযায়ী মাদ্রাসার ছাত্র বাড়ছে 17%। বাড়ছে না কমছে? আমার ভাইরা, যেখানে কোনো জায়গায় যদি আগুন লাগে আর আগুনের মধ্যে যদি যায় লাড়ি দিয়ে বাড়ি দেন, আগুনের তেজ বাড়ে না কমে? আরো জোরে কান। ইসলামের উপর যত আঘাত আসবে ইসলামের তেজ আরো বাড়বে। বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? তার 1 নম্বর কারণ হলো হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে, আরো জোরে। মুসলমান, আজকে যারা বলে হাত ভেঙে দিবে, গার ভেঙে দিবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, পৃথিবীর বড় পরাশক্তি ইংরেজ,
তাদের বিরুদ্ধে আমরাই লড়াই করেছি। ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো, ভালো করে মনে রাখবেন, ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো ভারতের বড় বড় লিডার ছিল, কোন লিডার কথা বলে নাই। একমাত্র ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম কেউ যদি ফতোয়া দিয়ে থাকেন তাহলে একজন মোল্লা ফতোয়া দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি আমরা, লড়াই করেছি আমরা। 1947 সনে এই দেশ স্বাধীন হয়েছে উলামায়ে কেরামের লড়াইয়ের কারণে, ঠিক না ঠিক? এখন তুমি বলো আমার বাড়িতে থাকিয়া আমারটা খাইয়া, আরে বেটা তোর বাড়ি তো চিনি না আমি, তোর বাড়ি থাকলাম কো, তোর বাড়ি কো, তোর বাড়ি কোনখানে হিটি তো আমি জানি না, তোর বাড়িতে কেমনে থাকলাম? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে মামুর বাড়ির বাদেন নই, আমরা এই দেশে শ্বশুর বাড়ির গদ্দামাই নয়। আমাদের হাত যারা ভেঙ্গে দিতে আসবে তাদের হাত আল্লাহ ভেঙ্গে চুরমার করে দেবে, ঠিক কিনা জোরে কোন?